ও কাকা বেলুন, হ্যাঁ বাসার জন্য বেলুন নেন, বেলুন। জসিমের বাচ্চায় মনে হয় বেলুন বেচতে বেচতে লটারির কথা ভুললাই গেছে। সহ্য হয় না আমার আর। কি হয়েছে বৌমা, মনে অস্থির করতেছো কেন? এমন অস্থির হব না? আপনার পোলা জসিম মারে বিয়া করে আমার কপালে এমন ভাবে পড়াইছি আমি এখন পাগল হয়ে যদি রাস্তায় ঘোরাঘুরিও করি তাতেও আমার ছাড়ে না। আমার পোলায় জসিম আর তুমি সাবানা নায়িকা, দুইজনেই পাগলের চাইতে কম না। সারাদিন শুধু লটারি লটারি করো। আম্মা, আপনার তো ছেঁড়া খাতায় ঘুমানোর অভ্যাস। আপনি লটারির মূল্য কি বুঝবেন? আপনি বাংলা সিনেমা দেখেন নাই কোনোদিন? বাংলা সিনেমায় যে জসিম আগের যুগে বেলুন বেচতে বেচতে লটারি পাওয়া যাইতো, আবার সাবানা সেলাই মেশিন চালাইতে চালাইতে কোটি কোটি টাকার মালিক হয়ে যেত, গাড়ি বাড়ি গার্মেন্টসের মালিক হয়ে যেত, কত বড় লোক হয়ে যেত। আরে জীবনটা বাংলা সিনেমা না। আমার পোলায় নায়ক জসিম না, আর তুমিও নায়িকা সাবানা না। এসব বড় বড় স্বপ্ন দেখে বাদ দাও। আম্মা, আপনি আমার মাথাটা গরম করবেন না কইলাম। চোখের সামনে দিয়ে যান, চোখের সামনে দিয়ে যান। কিছু কইলেই তো চোখের সামনে থেকে জানতো যাইতাছি তো। তুমি আর আমার পোলায় লটারি লটারি করিয়া যা ইচ্ছা তাই করো, আমি গেলাম। হ্যাঁ যান। লাল নীল বেগুন বেলুন আছে, এই যে স্বামী যান। এটা কাস্টমারের বাড়ি না, এটা আপনার নিজের বাড়ি। তো বেলুন বেলুন করে এইভাবে চাচাইতেছো কেন নিজের বাড়ি ঢুকা? অভ্যাস হয়ে গেছে কেন, ভুলে গেছিলাম যে নিজের বাড়িতেই আছি, বুঝছো না? আচ্ছা যাগা, অভ্যাস আর বিনা অভ্যাসে আমার খায়া কাম নাই, মাথা ব্যথাও নাই। আজকে লটারি বাজছে? আজকে কি লটারি বাজার দিন আছিল নাকি? আজকে লটারি বাজে নাই? আরে মুশকিল, লটারি বাজলে তো তোমার কইতাম যে লটারি বাজছে। এই তো লটারি। আজকেও তুই লটারি বাজাতে পারস নাই? না, পারি নাই। তুই পারস নাই? না, হয় নাই। হারামজাদা, তুই কি এর জসিম? তুই তো ভুয়া জসিম রে। তুই শত শত লটারি খেলছিস, তুই একটা লটারি বাজাতে পারস না। তোর মতো স্বামী আমার নাই, তোর মতো স্বামী। তোর মতো লাগবে, স্বামী লাগবে না। কে এত লুচিলি? আমি তোমার স্বামী না? তোর মতো স্বামী আমি গোষ্ঠী গিলাই। আমি কতদিন তোর সাথে সংসার করতেছি, এত বছরে তুই কম লটারি কিনছস, তুই হাজার হাজার লটারি কিনা তুই একটা লটারি বাজাতে পারস নাই। আমার গাড়ি বাড়ি গার্মেন্টস এর মালিক হইতে পারুম না, আমি ভালো করে জানি। আমি ভালো করে জানি তোর মতো স্বামীর বাঁচার অধিকার নাই। এই লটারি বাজা নাকি লিগা? তোর লাগা তুই এলি ভেজাল সাবানা, তোর লাগা আমার লটারি বাজা না। কি কইলি তুই? আমি ভেজাল না সাবানা? দোষ আমার। তোর আল্লাহ রে, জামাই বউ মিলে কি পরিমাণে ঝগড়া করতেছে রে। থাম, হারামদা ধরে মানুষ কেন? থাম। মারবো না? ওর লাগা হইছে আমার লটারি বাজা না, আর ও উল্টা আমারে দোষ দেয়। কইলি তুই ভেজাল, তোর মধ্যে তুই ভেজাল আছিস। তোর মধ্যে ঝামেলা আছে, তুই একটা লটারি বাজতা। তুই যদি তোর মতো পোড়া কপালে একটা লটারি বাজে না, কি লিগা তোর লাগে আমি থাকুম না? তোর সংসারে আমি জাটা মাইরে আমি জামু, তোর লাগে আমি সংসার করুম না। তোর সংসার করে আমি জামু গা। তুই আল্লাহ রে আল্লাহ, আল্লাহ আমি গেলাম। এই তোরা নিয়ে আর পারি না, মাথা গরম হয়ে গেছে। ভাইয়া মানুষ কথায় 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 সংসার থাকুম না, সংসার ভাঙ্গা লামু, সংসার থাকুম না ভাঙ্গা লামু। আলাই ভাঙ্গা চলে যান আমি। আমি সাবানা ওর এই জসিম নামটা শুনে খালি এই বিয়াতে রাজি হইছিলাম। কত আশা নিয়ে বিয়েটা করছিলাম, আজকে আমার সব শেষ। ওর এই ফাটা কপালে একটা লটারি পর্যন্ত বাজে না। আশা আমার জীবনটাই শেষ হয়ে গেল। আমি এখন যাইতেও পারতেছি না। থামো, কই দেবা? থামো। তোর মতো পোড়া কপাল লাস্ট পর্যন্ত একটা লটারি বাজাইতে পারছস? তোর মতো স্বামীর সাথে আমি থাকুম না। আমার কত স্বপ্ন ছিল, গাড়ি বাড়ি বিল্ডিং হবে, আমার সব আশা শেষ। আমি তোমার কথা দিলাম তো। আরে কথা আছে না, মানুষের লুঙ্গি খুলতে সময় লাগে, কপাল খুলতে সময় লাগে না। আমি একটা লটারি পাইজা তোমার দেখাবো, আমার একটা লটারি বাঁচবো, বিশ্বাস করবো বাঁচবো, একটা লটারি বাঁচবো। তোর মতো পোড়া কপালে জীবনে লটারি বাঁচতো না, এটা আমি ভালো করে জানি। এত ধৈর্য ধরো, কথা দিলাম তোমার আমি।
আমি তোমার কথা দিয়ে আমার লটারি বাঁচবো, আমি লাখ লাখ টাকা পাবো, সেই টাকা দিয়ে তোমার গাড়ি কিনে দেবো, তোমার বাড়ি কিনে দেবো, সিলাই মেশিন দিয়ে 3 তলা গার্মেন্টস বানাই দেবো, সেই গার্মেন্টসের মালিক হবে তুমি। উনি আমারে মালিক বানায় দিব। গার্মেন্টসের মালিক তো দূরে থাক, তুই আমারে গার্মেন্টসের সিঁড়ি বসার লেগে কাজের বুয়া বানাবি, আমি ভালো করে না, না, জানি। মালিক 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 তুমি হইবা মালিক। আমার কথা বিশ্বাস করো, আমি একটা লটারি বাঁধার মতো একটু ধৈর্য ধরো, কয়দিন তো ধৈর্য ধরছো, আর কটা দিন ধৈর্য ধরো, দেখো না তুমি যাও না, তুমি গেলে আমি মরে যাবো, তুমি ভালোবাসি না, তোমার সাথে আমি কেমনে থাকুম বুঝো না, আমার ছেড়ে দেও না জান, লটারি পাইয়া দেখাইতে পারবি? দেখা দেবো। ঠিক আছে, আমি 3 মাস সময় দিলাম তো। এই 3 মাসের মধ্যে যদি তুই লটারি ধইরা আমারে না দেখাস, তাইলে মনে করো তুই জসিম এই সাবানারে সারা জীবনের তোরে হারায় ফেলাবি। তুই আমারে আর পাবি না, 1 সেকেন্ড তোর বাড়িতে থাকুক না। আল্লাহ গো আল্লাহ, কি ব্যাপার? আপনি আমার পথ আটকা দাঁড়াইছেন কেন? হ্যাঁ, আরে তরমুজের মতো লাল লাল দাঁতগুলা বাড়ি করে ভেটকাইতেছেন কেন? আপনার আমি কয়দিন কইছি যে আপনি আমার পথ আটকায় দাঁড়াইবেন না, তার উপরে আবার আমাকে বাড়ির সামনে এসে দাঁড়াইছেন। আপনার সাহস কত বড়! রাগ করো না শাবানা, তুমি যে সুন্দর, একবারে পূর্ণিমার চাঁদের মতো, তোমার না কোনোভাবে জসিমের ঘরে মানায় না। তাইলে কি আমি চান্দের বুড়ির লগে যে সুতা কাটুম? আরে কি কও তুমি বুড়ির সাথে সুতা কাটতে যাইবা কেন? তুমি যদি বুড়ির সাথে সুতা কাটতে যাও, আমি তো হাই হতাশে মরে যাবো। আচ্ছা, তাইলে আমি আপনার ঘাড়ে উঠা ধিমটানা করে নাচি? কি কও তুমি আমার ঘরে ওইটা নাচলে আমার ঘাটটা কি থাকবো? তুমি তো থাকবো আমার ঘরে সারাক্ষণ সেবার উপরে থাকবা। 2 জন বান্দি আছে, সারাক্ষণ তোমার সেবা করব, বুঝছো? আর তুমি বৈশা খালি শাবানার ছবি দেখবা। শাবানা, আমি তোমারে আমার 3 নম্বর বউ বানাইতে চাই। লুচ্চার ঘরের লুচ্চা। আর একটা কথা যদি তুই কস না এইখানে আমি আমার জুতা খুললে তোরে কিন্তু পিটাবো। শাবানা, তেলে বেগুনে জ্বলা যাবে না। এই কদ্দুস ভাঙ্গারির ব্যবসা করতে করতে মেলা টাকার মালিক হয়ে গেছে। আরে তোমার অ্যাকাউন্টে তো আমি 10 লাখ টাকা দিমু। তোর টাকার উপরে আমি লুচ্চা বেড়া কোন হানকার। মায়া মানুষের এত তেজ থাকা কিন্তু ভালো না শাবানা। এই লুচ্চা বেড়া, আর একটা কথাও যদি তুই আমারে কস, তাইলে কিন্তু পায়ের জুতা পায়ে থাকবো না, তোর গালে উঠে যাইবো। তাতে মনে করিস তোর দাঁত একটাও নাও থাকতে পারে। অসভ্য কোন হানকার। শোন, তোর আর একটা কথা কইয়া যাই, আর একদিন যদি তুই আমার সামনে এসে আমার কুপ্রস্তাব দেস, উল্টাপাল্টা কথা কস, তাইলে সেদিন মনে করস আমি জসিমরে দিয়া ভাঙ্গারের মতো তোর হাত পা সব বাইঙ্গা গুঁড়া করা করিয়া রাস্তার মধ্যে ফেলাই দিয়া যাবো। গোলামের ঘরের গোলাম যাবো না, দৌড়া। গালিটা দিলেও ভালো লাগে। শোনো শাবানা, তুমি যতই জসিম করো না কেন, আমি কিন্তু তোমারে বিয়া করে ছাড়ব। আমার নাম কদ্দুস, কথাটা মনে রাখবা। আরে কি রে, কোন সবজি হাত মুখ দিয়ে বয়া রয়েছি, খাওন দিব না নাকি? বাবা খাওন রেডি করছো? খাওন দাও। এই খাউন রেডি আছে, আয় খেয়ে যা। তোমার পোলার বউ কই গো? ও বউ, যাও আসো, এক লগে খাইতে বই। এক লগে খাইলে বলে জামাই বউ বাবারে বলে। আলু ভর্তা আর ডাইল খাওয়া স্বামী স্ত্রীর মহব্বত বাড়ানো লাগবে না। এই আলু ভর্তা ডাইল খেয়ে আমার পেটের মধ্যে সর পড়ে গেছে, সর। আমি এইসব আর খাইতে পারবো না। আমি এখন থেকে ফ্রাইড রাইস আর পিজা খাইতে চাই। আরে সর্বনাশ, আমি তো সেরাটন হোটেলের মালিক, তোমারে ফ্রাইড রাইস আর চিকেন খাওয়ামু? অত সম্ভব না। আলু ভর্তার ডাইল খাও, মাঝে মধ্যে ব্রয়লার মুরগি আনি ঝোল দিয়ে খাইবা, বুঝছো? জিব্বা তো লম্বা করে না কইলাম। আমি যে কি কারণে আমার বাপ মার অমতে যে তলে বিয়ে করছিলাম, বিয়ে করে আমার কপালটারে পোড়াইছি। কপাল যখন পুরাইছো, কপাল যখন পুরছে, তখন যা কপাল আছে তাই খাও। খামু না আমি। তোর ডাইল তুই খা, তোর আলু ভর্তা তুই খা, আমি খামু না, আমি না খাই থাকুন। কি কয়? এই এই দুনিয়ার সব মাইয়া কি বজ্রপাতে মরে গেছিল? এইরকম একটা নেকা মাইয়ার তোর ঘরে বউ করে আনতে হইলো। আর কাটা গায়ে নুনে সেটা দিও না কইলাম মা, এমনি শরীর জ্বলতাছে, লাগবে তুমি একটা ইটেন না তো নিজের মাথা বাইরে দিয়ে আনি তো অজ্ঞান হয়ে যায়। তোর অজ্ঞান হইতে হইব না, তোদের 2 ডিয়া কীর্তি কাহিনী দেখতে দেখতে এতটাই বিরক্ত হইছি, মনসে আমি নিজেই অজ্ঞান হয়ে যাই। আয় খাবি। বোমা, অনেক তেজ দেখাইছো, আর তেজ দেখাই না, চলো খাইতে চলো। আজ দেয় না,
আমি সত্য কথা কইলে আমি তেজ দেয়। মানুষ কতদিন পারে এরকম প্রতিদিন ডাইল আলু ভর্তা আমার পেটের মধ্যে সর পড়ে গেছে আমার এসব খাইতে খাইতে। মাকে বোঝার চেষ্টা করো, এইটা তোমার স্বামীর সংসার, তোমার স্বামী তোমারে ভালোবাসে, এটা তোমার সংসার। ডাল ভাত যা হয় মাইনা সিনা খায় নিতে হয়। আরে স্বামীর গোষ্ঠী কিলাই, কিসের স্বামী? যে একটা লটারি পাইতে পারে না, যে একটা লটারি জিততে পারে না, সে কিসের স্বামী? তার কোনো যোগ্যতা আছে? আমি সাবা নাকি ডাইল ভাত খাওয়ার লেগে জন্মাইছি আমি? আরে বাবা, এটা তো একটা ভাগ্যের ব্যাপার, ভাগ্য না থাকলে কেমনে পাবে সে? ওইটাই কইবেন। আমি কত কষ্ট কইরা আমার বাপ মায়ের অমাইতেছে আমি তারে বিয়ে করছি, এখন সে আমার সাথে এগুলা করতেছে। আমার তো কপাল পোড়া না হইলে কি এরকম হয়? তুমি মাইনে নিতে পারো তো, তোমার স্বামী তোমারে ভালোবাসে, এরকম কেন করতেছো? তোমার কথা মতো রাস্তায় রাস্তায় গইরা বেলুন বিক্রি করে 2 পয়সায় ইনকাম করে নিয়ে আসে, তাতে ডাল ভাত যা হয় তাতে আমরা খাই। তুমি এটা নিয়ে রাগারাগি করলে চলবো? হইছে, আমার আর আপনার জ্ঞান দেয়া লাগবো না। আমি আপনার পোলারে 90 দিন সময় দিছি। আপনারও জানাই দিলাম এই 90 দিন সাবানা আছে, এরপরে যদি সে লটারি জিততে না পারে আমি তালাক দিয়ে জামুকা কয়ে দিলাম। আরে হায় আল্লাহ, আমি তো এগুলো নিয়ে আর পারি না। আমি এখন কি করি? কেমন মাইয়ের বিয়ে করে নিয়ে আইছে আমার পোলায়, আমি আর বাঁচি না, জ্বালায় জ্বালায় বাঁচি না। আল্লাহ আমারে নিয়ে যাও। ওই এমনি না খেয়ে শুয়ে থাকলে শরীর খারাপ করবো না। লোক খাই, আসো উঠো। খাবো না আমি তোমার ভাত খাবো না। আমার কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, আমার সব কিছু দিন দিন আলু ভর্তা ডাল হয়ে যাইতেছে। না 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 না, কোনো ডাইলার আলু ভর্তা নেই, মাছ আর মাংস আছে। আছে, আমি তোমার কথা দিতেছি তো। আমি কইলাম আমি কালকে ফেরি করে বেলুন বেচে যে টাকা পাবো, ওই টাকা দিয়ে তোমার আমি ভালো জায়গায় খাইতে নিবো। এই আলু ভর্তা ডাইল আজকের মতো একটু আলু ভর্তা ডাইল দিয়ে চলো খাই। বাইরে না, বড় লোকি জায়গায়। বড় লোকই জায়গায় খাও, ভালো মন্দ খাও, আমি কথা দিলাম তো, কালকে তোমার খাওয়াবো আমি। এখন আসো ভাত খাই, আসো 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 আসো। খাইলে বেটে থাকলে তো শরীর খারাপ করবো, সাবান না বুঝো নাকি লেগে। কিরে বদমাইশের ঘরের বদমাইশ, এইখানে কি সিন্নি বেলাইতাছি যে কুত্তার মতো জিব্রাডারে লেক লেক করে সিন্নি খেতে আয় পড়ছস? এনে কি? আরে শুনো শাবানা, আমি সিন্নি খাইতে আসি নাই, আমি নিজে তো মাঝে মাঝে মসজিদে সিন্নি দেই। তুই যে খারাপের খারাপ, মসজিদ কমিটির মুসল্লিরা যদি জানতো যে তোর হারাম টাকার সিন্নি তুই তাগরে দেস, ওই সিন্নি তাগো গলা দিয়া নামতো না। তোর টাকার জিনিস তোরেই খাওয়াইতো, চোরাই জিনিস। আরে যাও, তুমি যতটা খারাপ ভাবতেছো আমারে, আমি কিন্তু ততটা খারাপ না, একটু একটু ভালো আছি। লুচ্চার ঘরের লুচ্চা, তুই আমার সামনে ভালো সাজতে আইছস? আমার সামনে তোর ভালো সাজা লাগবো না। আরে যাও, তুমি বারবার আমার লুচ্ছা করো না তো। আমি জানি তুমি দুষ্টামি করে লুচ্ছা খাও, কিন্তু তাও তো খারাপ শোনা যায়। আমার একটা মান সম্মান আছে না? লুচ্চার আবার আছে মান সম্মান না? এ হারামজাদা, তুই এখানে আইছস কেন? কি কারণে আইছস তুই এখানে? আর শুনলাম তুমি নাকি তোমার জামাইয়ের কাছে ফ্রাইড রাইস খাইতে চাইছো। এটা শোনার পর তো বড় চাইনিজ রেস্টুরেন্ট থেকে তোমার জন্য ফ্রাইড রাইস লয়ে আইছি। নাও তুমি এটা খাও আর আমারে নিয়ে ভাবো, দেখবা শান্তি আর শান্তি। এ তোর কেমনে মনে হইলো যে তোর টাকায় কেনা ফ্রাইড রাইস আমার গলা দিয়া নামবো, আমি খামু? কেমনে মনে হইলো? আর এইসব আজাইরা ফালতু জিনিস তোর আনতে কইছে কি আমার উড়ান? আর আমি শুই না তো থাকতে পারলাম না, এই জন্য তো নিয়ে আইছি। নাও এটা খাও। এক কাজ করি, আমি তোমারে আমার হাত দিয়ে খাওয়াই দিই, নাও দেখবা শান্তি পাইবা। এ গোলামের ঘরের গোলাম, তোর কেমনে মনে হইলো যে তুই আমার ফ্রাইড রাইস মুখে তুইলা দিবি, আমি সেটা খায় ফেলামু? তোর ফ্রাইড রাইসের উপরে আমি, তোর ফ্রাইড রাইসের কপালে আমি থু মারি। আচ্ছা ঠিক আছে, আমার হাত দিয়ে খাইতে হইব না, তুমি তোমার হাত দিয়েই খাও। নাও। সাহস কত বড়, চিন্তা করছো? ও মা, ওই ভাঙ্গারি সুরাই কি আবার তোমারে জ্বালাইতে আইছে? দেন না আম্মা, সোরার ঘরে সোরা আমার লাগে পিরিত দেখাইতে আমার লাগে ফ্রাইড রাইস লই আইছে। ফ্রাইড কি চুরাই মাল কেনা বেচা করা কদ্দুচ্চা? আমার পোলার বউ লাগে ফ্রাইড রাইস কিনে লইছে? হ্যাঁ, এত বড় সাহস তুই কেডা দিছে তোরে? হ্যাঁ, কেডাই দিছে? চাচি, আমি চোরাই মাল কেনা বেচা করি, এটা তো চিল্লায় কর কিছু নাই। আমার একটা মান সম্মান আছে না? মান সম্মান আছে তোর? ঘরে দুইটা বউ থুইয়া
আমার পোলার বউর পিছনে লাগছিস, তোর আবার মান সম্মানের চিন্তা। আম্মা আজকে ওরে আমরা পাইছি, আজকে আমরা বউ শাশুড়ি মিললে এমন প্যাদানি দেবো তুই সারা জীবন মনে রাখবি, তোর দুই বউ তোর সেবা যত্ন করে সুস্থ করতে পারবো না। ধরো, ঠিক কথা কইছে বৌমা, ধরো রে ধর, জীবনে যেন আর এইদিকে না আসে। চাচি, আপনি বুড়া মানুষ, আপনি মারামারির কথা মাথায় আইনেন। আই সুরের ঘরের সুর, আমি বুড়া মানুষ বললে আমার শরীরে শক্তি নাই? শক্তি কি কমে গেছে? আম্মা ওর লগে মুখই না, ওর লগে হাতে যাই, হাতে যাই। মনে রাখিস, আরেকবার যদি এদিকে আইসিস গলা দুই ভাগ করে দিব, মনে রাখিস। তোর মাইরা ভাঙ্গারির মতো বস্তায় বর্ম আমি, তুই চিনোস নাই, তুই এই সাবানারে চিনোস না, তুই সাবানার সামনে আহস। কত বড় সাবান! ও খিদা লাগছে, ভাত দাও, ভাত রেডি করো। রে বড় হয়ে গেছিস নাকি? ডক্টর যে কইলাম খিদা লাগছে, ভাত রেডি করে, এখনো মেশিন চালাইছিস কি লিগে? তোমার যে ডুপ্লিকেট জসিম কই এমনি এমনি কই না, খাইয়া নিজের শক্তি বাড়ায় কারো লগে যে ফাইট দিতে পারবা? বুঝলাম না, কার লগে ফাইট দিমু আবার এখন? কুদ্দুসা এ কুদ্দুচে কি করছিস? বাঙ্গারে কুদ্দুসা আমার উঠানে আইছে, আমার এক কুপ্রস্তাব দিয়া গেছে। এ কি কইছে? কি আর কইবো, তুই তো আমারে ফ্রাইড রাইসটা খাওয়াতে পারস না, এজন্য কুদ্দুস চাইছিল জসিমের মতো আমার লগে ফ্রাইড রাইস নিয়া। ওরে আল্লাহ, এর লাগেই তো কই ভোক টোক লাগে না, হ্যাঁ? ফ্রাইড রাইস দিলা পেট ভরে না বইয়া রইছস, হ্যাঁ? আমার খুব ভোক লাগছে কইছি, কানে যায় না, ফ্রাইড রাইস মেরে দিছস, শেষ খাওয়াই গেছে। কি কস তুই? আমি কাল লেগে আমি কান্দি দিন রাত, আমি কাল লেগে মেশিন চালাই, আমি আমারে আমি তো বাবা দেই গোলাম, আমি আর ফ্রাইড রাইস খাই নাই, আর আমি মাইরা বাড়ি থেকে বাইর করে দিছি। এখন তুই যদি আসল জসিম হয়ে থাকস তাইলে তুই আজকে প্রমাণ করবি যে তুই আসল জসিম, তুই ডুপ্লিকেট না। তুই যাইয়া কুদ্দুসের হাত পাও যদি না ভাঙ্গস তাহলে আমি সাবানা তোর লাগে আর থাকুম না। আমার বড় ডিস্টার্ব করে বাঙালির বাচ্চা, তোরে যে আমি পাই। চকচক চকরি কন্যাকুমারী শাবানা তুই আমারই জান। খাইছে আমারে জসিম মেদে আজ এদিকে আইতাছে, আলা তো মনে হয় আমারই খুঁজতেছে। হায় হায়, তো সারের মতো আইতাছে, আমারে পাইলে তো গুতায় মাইরা ফালাইবো। এই বাঙালি, এই এই কিসের ভাই, তুই আমাদের লুকা লিখে লিখে, হ্যাঁ? এই লুকাইছিস কে লিখে আমাদের দিকে, কি হইছে? এই তোর সমস্যা কোন জায়গায়? বাঙালির ঘরে বাঙালি ভাঙ্গা ভুঙ্গা কিন্তু একটু বস্তা বেরালাম কিন্তু। এই তোর প্রবলেম কি? তুই কথা কস্তা কি লিখে, কথা কও, লুকা লিখে লিখে, হ্যাঁ? তোর ওই চোখ, যে চোখ দিয়ে আমার বোর দিকে তাকাস না, এই চোখে আমি যদি সীসা না মারছি, সীসা মাইরা তোর অন্ধ করে দিমু, ভিক্ষার থালাতে রাস্তায় বয়ে যাবে কিন্তু। আরামদাদা আর পাস নাই, এ আর মাইয়া পাস নাই, তুই তুই আমার বউ সাবানারে ডিস্টার্ব করছিস কি লিখে, হ্যাঁ? এই আমার বউ সাবানা ডিস্টার্ব করছিস কি লিখে? খবরদার কইলাম, তোর শেষবারের মতো কইতেছি, আমার বোর পিছে আশেপাশে তোর যদি আরেকবার দেখছি, তোর কিন্তু ছাইট মেরে হালামো কিন্তু, মনে রাখিস তুই। ফাজিল কোন আমার বউরে ডিস্টার্ব করে, আমার বউরে ডিস্টার্ব করে আরামদাদা, আর মাইয়া পাস নাই, দিন নাই। আলা আমারে থেট দিতে আইছে, আমি তোর এই সংসার ভাঙা আরেকটা বিয়া করায় না ছাড়ছি, আমার নাম কুদ্দুস না। আমার মাথায় ধরে না, এ তোর মতো পোলা সাবানার জামাই কেমনে হস, হ্যাঁ? চেহারার দিকে চাই দেখছস? আরে রে কি রে রে বাবা রে, যাইতে হইব তো নাকি, এটা তাড়াতাড়ি করো না, সাত শেষ নাই তোমার। আইতেছি তো। আরে বাবা রে বাবা, আমরা বড়লোকের মতো রেস্টুরেন্টে খাইতে যাবো, সুন্দর করে সাজগোজ না করলে কি হয় তুমি কও? আর আমরা সেই বস্তিতে থাকি, এগুলা যদি মানুষ জানে তাহলে কি মানুষ আমাকে সম্মান করব? একটা নিজের মধ্যে বড়লোক বড়লোক ভাব আনতে হইব না, না? আইছে না আবার, আমার কাছে লাগতেছে আমি গুলশান ভবনের ভাবিরই দেখতেছি, খুব ভালো ভাব আইছে। আরে বেশ, তুমি কি আমার বউ নাকি? হ্যাঁ, কি ব্যাপার এরকম হা করে চারছো কেন? মুখের মধ্যে তো মশা মাছি ঢুক। আরে ঢুকুক, মশা ঢুকুক, মাছি ঢুকুক, কই তোর উইরা উইরা ঢুকে জায়গা, মুরগি ঢুকুক, ইন্দুর ঢুকুক, অসুবিধা নাই। তোমার যে কি ফাইন লাগতেছে বুঝছো, একেবারে বড় লোকের বেটি, বড় লোক বউ মতো লাগতেছে, একেবারে বড় লোক। বড়লোকের মতো লাগার কিছু নাই, আমি তো এমনিই বড় লোক, খালি একটা লটারি জেতার অপেক্ষা। তারপর দেখো আমি আমার বাড়িতে দাসী বান্দি রাখা দিব, আর আমি শীতয়ে হইয়া থাকবো, সবাই খালি আমার হাত পা টিপা দিব। সকালে এক গুরু, বিকালে এক গুরু, প্রাইতে এক গুরু, 3 গ্রুপ রাহুন, বুঝছো? হ্যাঁ, আসো আসো আসো, তাড়াতাড়ি। এই, এই, খারো। কিসে?
তুমি না ছোট লোকই থাইকা যাবা। আবার কি ছোট লোকই করলাম বুঝলাম না, কি করছি আমি? খাইতে যাইতেছো বড় লোক রেস্টুরেন্টে, সেখানে বড় লোক মানুষ কোনোদিন গলার মধ্যে গামছা ঝুলায় যায়? আরে গামছা ছাড়া উপায় আছে? আমি একটু হাত মুখ মুছি, গামটা মুছি, গামছা ছাড়া কি দিয়ে মুছু? আসলে একটা বোকা। আরে বোকা, ওই বড় লোক রেস্টুরেন্ট থেকে তো দামি দামি টিস্যু দিব আমা করে হাত মুখ পোছার জন্য। টিস্যুতে যে ঘ্রাণ আর ঘ্রাণ, ওই টিস্যু নাকের কাছে ধরলে নাকটা ঘ্রাণে ভরে যাবে। হ্যাঁ, এটা নিয়ে কি করুন? এটা কারণ আছে কোনো? দেখছো বিল্ডিংটা কি সুন্দর, মনে হয় এখনো কেউ ফ্ল্যাট কেনে নাই। নতুন করছে তোমার বিল্ডিং পছন্দ হয়েছে? এটা এই বিল্ডিং এ তোমার ফ্ল্যাট কিনে দিমু, লটারিটা লাগতে দাও। আরে লটারি তো লাগবেই, হ্যাঁ, কারণ তুমি হচ্ছে জোশী, আমি হচ্ছে শাবানা, আর উপরে আবার আমি সেলাই মেশিন চালাই, তুমি বেলুন বেচো, তাহলে লটারি না বাইজা কই যাইবো কও? লাগতে দাও, খালি লটারি লাগলে এনে একটা ফ্ল্যাট তোমার নামে কিনে দিবো। আচ্ছা, দেখছো বড়লোক খাবার কি সুন্দর, হ্যাঁ কি সুন্দর ঘ্রাণ আইতেছে। আমার মনে হইতেছে কি বড়লোকটা মনে হয় এইগুলা খায় সুন্দর থাকে না? খালি এগুলা খাইলে হয় না, বড় লোকরা এগুলার মধ্যে দিয়ে আরো অনেক পুষ্টিকর খাওয়ানো খায়, বুঝছো? আরো পুষ্টিওয়ালা খাওয়ান খায়। আমরাও খাবো, আমরা আরো পুষ্টিকর খাবার খাবো। তখন তুমি দেখবা এই পুষ্টিকর খাবার খাইয়া, বড়লোকি খাবার খাইয়া আমরা কত সুন্দর হয়ে যাই। তুমিও চকচক করবা, আমিও চকচক করবো, একদম মানুষজন আমাকে দেখা তব দেখায় তাকায় থাকবে আর কইবো কি ওরা তো আগে কেমন ছিল আর এখন কত সুন্দর হয়ে গেছে। আরে কথা কম কও, কথা কম কয়ে খাওন শুরু করো, ঠান্ডা হয়ে যাবো। ঠান্ডা হলে তো মজা পাবে না খাওন। আসলে মজা, মজা হ্যাঁ মজা। মজা আছে তো। এই এদিকে আসলে যাও। বিল নিয়ে আসো যাও। এটা তো টক ক্যান রে। খানা ভালো হয়েছে, হ্যাঁ খানা ভালো হয়েছে। দিদি কটা হয়েছে দাও, খানা ভালো হয়েছে আপনাকে, বুঝছেন? ভাই তোর 1800 টাকা বিল কেমনে হইলো? আরে আমরা বাইরে কোথাও খাইলে তো আমাকে 600 টাকা বিল হইতো না। স্যার ম্যাডাম, আমাদের খাবারের প্রাইসটা এটাই, আর আপনাদের এই টাকাটাই দিতে হবে। মগের মুল্লুক মানে মামার বাড়ির আবদার যে খাওন খাইছে এটা 1800 টাকা, কি 1000 টাকা দিব, সর্বোচ্চ 1000 টাকা, তাও কষ্ট হয়ে যাবে, কইলে ছেড়ে দিব আমার 1000 টাকা দিতে। এটা সম্ভব না, 1000 টাকা দিব, এটা 1 টাকা বেশি দিতে পারুম না। নিবে 1000 টাকা দিবেন না? ফাইজলামি করেন? এটা কি আপনার শ্বশুর বাড়ি নাকি? হ্যাঁ, এটা তার শ্বশুর বাড়ি, আমার বাপের বাড়ি। টাকা পয়সা কিছু দেয়া লাগবে না, শ্বশুর বাড়ি খাইছো না, না না খাইয়া চলে যাইতে হয়। চলো 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 আমরা যাই। এই, থামেন। আগে টাকা দেন, তারপর যাবেন। আর টাকা না দিয়ে একবার বেরোলে একবার বাইন্ধে রাখবো দুজনকেই। ভাই আপনি কি পাগল হইছেন? আপনি এটা কোন ধরনের কথা কইতেছেন? আমরা একটা বড় লোকের জায়গায় আইছি খাইতে, এইভাবে ব্যবহার করে নাকি? শুনেন, আমি আপনার একটা কথা কই, কয়দিন পরে আমরা লটারি পামু, লটারি বাজলে আমরা তো কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো, তখন আইয়া আপনার টাকা আপনারে দিয়া যাবো। বিশ্বাস করেন ভাই, আমরা কিন্তু খারাপ মানুষটা। আপনি খারাপ না ভালো সেটা জন্য আমি কি করব? আপনারা খাইছেন, টাকা ফালান, টাকা ফালাই এখান থেকে যান। ভাই আমার বউ কইছে না আপনারে, এই যে ধরেন এই যে হ্যাঁ, মারবেন নাকি, মরে যাবো নাকি? এই যে 1000 টাকার বেশি 1 টাকাও নাই রে ভাই। এই যে টাকাটা দিলাম আপনার হেন রাখলাম ভাই, বিশ্বাস করেন আমরা খারাপ মানুষ। আমার বউ কইছে না লটারি বাজলে বাকি 800 টাকা আপনি দিয়ে দিব, মাগনা খাবো না আমরা দিব, টাকা দিব আপনারে, হ্যাঁ বুঝছেন? না ভাই, টাকা দেন। আরে ভাই বুঝে না, আপনি কইছি তো আমি আমি আপনার টাকা আপনি ফেরত দিয়ে দেবো ভাই।
আর টাকা মাইরা যাবো না ভাই। সবই আমার কপাল, কপালে সুখ নাই। এত বড় একটা ফুলা থাকতেও আমার কপালে সুখ নাই। এই কি হয়েছে মা? ও মা, আরে কি এই জীবন রাখবো না আমি। তুমি হাঁটি বাজার ফালতেছো গেলে কি হয়েছে তোমার? এই কি করবো তাইলে? কি হয়েছে মানে? তোর মতো পুলারে জন্ম দিয়ে আমার ঘরে আজকে শান্তি নাই, চাল নাই, ডাল নাই, কিচ্ছু নাই রান্না করার মতো। বুঝছিস, ইচ্ছা করতেছে গলায় দড়ি দিয়া মরি, কিন্তু আত্মহত্যা মহাপাপ বলে পারতেছি না। সিসি আম্মা এইসব কথা কি কইতেছেন? এগুলো করা ঠিক না। এই তুমি চুপ করো। তুমি এই ঘরে আসার পর থেকে আমার পোলারের অবনতি হয়েছে। আগে তো অটো রিক্সা চালায় 2টা পয়সা এনে আমার হাতে দিত, হাট বাজার নিয়ে আসতো, রান্না করে খাইতে পারতাম। এখন তোমার কুপরামর্শে আমার পোলায় রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে বেলুন বিক্রি করে, লটারির আশায়। লটারিতে জিতবো, গাড়ি বাড়ির মালিক হইবা, বুঝছো? তোমার কারণে আজকে আমার সংসারে এত অধপতন, এত অবনতি। আম্মা কি কইতেছেন আপনি এগুলা? আমরা একটা লটারি পাইলে তো ধাম করে আমরা বড়লোক হয়ে যেতাম। একটা লটারি পাইতেছি না খালি এই জসিমের কারণে। তোর ফাটা কপালের কারণে তুই লটারি পাস না। এই আমার একটা দোষ দিতে কইলাম, তোর দোষ আছে। কারে দোষ দিস? সিরিয়াস কি আমারে? একটা এক খুশি মারুম না, বুঝা দিবি জসিমের খুশির ওজন কত। তুই আমারে ঠুসি মারবি? কত বড় কথা বলি, তুই আমারে ঠুসি মারবি? আমার মতো মাইয়া যে তোর লগে সংসার করতে তোর কপাল কোন। এই থামো। কি কি লস কি? ওই ওই কি মনে করছস তুই? কি কি মনে করছস? হ্যাঁ হ্যাঁ আর আমি বাচ্চা আজকে খালি তুই আমার কারণে আইসা গেলি আমার হাত থেকে। আজকে তুই আমার কারণে তোর এইটা দিয়ে তোর মাথা ফাটাই নাই। আর তুই বাইচা গেছস মারলে কেন? তোর পিঠা হসপিটালে ভর্তি করতাম আমি এখন। তুই আমারে হসপিটালে ভর্তি করবি? আমার মতো মাইয়া যে তোর লগে সংসার করতে তোর কপাল কোন। এই কি থামো। কি কি লস কি? ওই ওই কি মনে করছস তুই? কি কি মনে করছস? হ্যাঁ হ্যাঁ আর আমি বাচ্চা আজকে খালি তুই আমার কারণে আইসা গেলি আমার হাত থেকে। আজকে তুই আমার কারণে তোর এইটা দিয়ে তোর মাথা ফাটাই নাই। তোরে মাইরা হসপিটালে পাঠাইতে মা না থাকলে। হসপিটালে পাঠাবি? এত কারে হসপিটালে পাঠাবি? আজকে তোর এই, খবরদার কইলাম, কথা কবি না। আল্লাহ কসম লাগে হেনা তুই সামনে, তুই না আমার হাসপাতালে পাঠাবি। আয় হাসপাতালে যাবো আমি। ছাড়ো। তোর মতো ঠিক না। দেখি নিজের পোলার হারামির বাচ্চা তোগুল লাগে চিল্লায় গলা গলা ভাঙে ফেলাই। শান্তি নাই সংসারে। যাও আবার সকের সামনে থেকে যাও, যাও। নিজের পোলার ফাটা কপেলা হেডা কয় না? ও জসিম মাইলো তো লটারি পাইতো। ও কি আর জসিম, ভুয়া জসিম। তোমার দোষ, সব তোমার দোষ। হারামির বাচ্চারা সারা দিন আমার চিল্লাইতে হয়, চিল্লাইতে চিল্লাইতে আমার গলা ভাঙে গেছে। আমি আর কথাই কইতে পারতেছি না। আল্লাহ গো, এই 2টারে লইয়া আমি আর পারি না। আমি কি করুম এখন? এখন আমি কি করুম? হে আল্লাহ, হে রাব্বুল আলামিন, পরম করুণাময়, রাহমানির রাহিম। আল্লাহ, তুমি যেমন করেই হোক তুমি আমাকে সংসারের অভাব অনটন দূর করে দাও। আল্লাহ, আল্লাহ তোমার কাছে আর কিচ্ছু চাই না। তুমি আমাকে একটা লটারি পাওয়াই দাও। আল্লাহ, আমি জানি তোমার কাছে চাইলে তুমি সব দাও, তুমি পারবা। আল্লাহ, তোমার দরবারে আর কোনো কিছুর জন্য আমি হাত তুলব না, খালি একটা লটারি পাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, খালি একটা বার তুমি খালি লটারিটা পাওয়াই দাও। আর কিছু কোনোদিন চাও না, একটা বার লটারিটা পাওয়াই দিও। একটা লটারি চাই, একটা লটারি পাইলে আর কোনোদিন কিছু চাও না। একটা লটারি পাওয়াই দিও। আমিন। তুই হইলি বেজাল, তুই হইলি বেজাল সাবানা। ভেজাল সাবানা মানে কি? এই ভেজাল সাবানা মানে কি? বেজাল সাবানা মানে কি বুঝছ না? কই দেহি পানি আছে নাকি, ভিজছে নাকি? এক ফোঁটা পানি নাই, এক ফোঁটা ভিজে নাই। কি নামাজ পড়ছস? কি দোয়া করলি আর কি নামাজ পড়লি? তোর নামাজে বিছনার মধ্যে এক ফোঁটা পানি নাই? হ্যাঁ? আরে ও সাবিনা ম্যাডাম, সাবানা, অরিজিনাল সাবানা ম্যাডাম সিনেমায় অভিনয় করছে। তারপরে সে যখন জসিমের জন্য দোয়া করতো, হায় রে কান্দন, চোখের পানিতে বিছনা ভিজা গেছে গা। তুই কি এক ফোঁটা পানি তো দূরে থাক, তোর চোখ দিয়ে তো কষি বাইরে নাই। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো তার বান্দার চোখের পানি। তুই 2 ঘন্টা চোখের পানি ফেলাই দোয়া করতি? হ্যাঁ এই হারামজাদা, এই আমি কি ওরকম কান্দুন না মাইয়া যে কথায় কথায় আমি কান্দা দিব?
আর তুই আমারে কি কইলি ভেজাল আমি নাকি তুই ভেজাল? তুই ভেজাল, তোর 14 গোষ্ঠী ভেজাল। তুই তো আসল জসিম না রে, তুই তো ডুপ্লিকেট জসিম। এই কারণে তোর কপালে লটারি বাজতেছে। আমার বাপ মা 100 জন মানুষ কয় আকিকা দিয়া আমার নাম জসিম রাখছে, ধার করে রাখে নাই। আমার নামলে উল্টাপাল্টা কিছু কবি না কইলাম। হা 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 হা, তোর লটারির নমুনা দেখলেই বোঝা যায় তোর নাম আসল জসিম না নকল জসিম। তুই নকল জসিম, ডুপ্লিকেট জসিম, ডুপ্লিকেট জসিম। যা চোখের সামনে দিয়ে যা তুই। মাথা গরম করিস না কইলাম। তুই আমার বউ নাকি আমি তোর বউ? তোর বউয়ের তকমা নিয়ে আমি আর থাকুম না। তোর কপালে ঝাঁটা বিছা মাইরে আমি ডিভোর্স দিয়া জামুগা। আর 50 দিন বাকি আছে, বুইনা বুইনা থাক। আস্তাগফিরুল্লাহ, এই মায়ের মাথা গেছে পুরো খারাপ হয়ে গেছে। কথা কথা খালি ডিভোর্স করে, ডিভোর্স ছাড়া কিছু নেই এর মধ্যে। আল্লাহ গো, কি বিপদে আছে আল্লাহর। 50 দিনের মধ্যে আমি এখন কি লটারি বানাবো না কি করবো? আমি কই পাবো? আমার খুব ভালো যদি না লাগে আমি বানাবো লটারি? ডিভোর্সের কথা কই খালি। সাসি এই কুদ্দুচ্চা, এই তুই আমার সামনে আইসা আবার কেন খারাইছি? ওই দিন তোরে আমি এত করে ঝাড়ু পিটা করলাম, এরপর তুই আমার সামনে আসছিস কোন সাহসে? সাসি এসব কথা বাদ দাও তো। তুমি এটা কি নিয়ে যাইতাছো? আচ্ছা সাসি, সারা জীবন কি গরু ছাগলের মতো এসব লতা পাতা শাক সবজি খাইতে ভাল লাগে? ওই ভাঙ্গারি সুরা, তুই কি আমারে গরু ছাগলের লগে তুলনা করতেছস? সি সি সাসি, এটা তুমি কি কও? আমি তোমার মতো মুরব্বিরে কি গরু ছাগলের সাথে তুলনা করতে পারি? আল্লাহ নারাজ হইব না? এতই যদি বুঝস তাইলে অন্য আরেকজনের সংসার ভাঙতে চাইতেছস কেন? এইটা বুঝস না আল্লাহ তোর উপরে গজব দিব? সাসি এসব গজব টজবের কথা বাদ দাও। আর আমি যে কথাটা কইতেছি এটা শুনো। কে? আমি তোমারে 50,000 টাকা দিব। তুমি খালি তোমার ছেলে এবং ছেলের বউর মধ্যে ঝগড়া বিবাদ বাজাইয়া ডিভোর্সের ব্যবস্থাটা কইরা দাও। মানে? মানে বুঝো না কেন? তোমার বৌমা যদি তোমার ছেলের ডিভোর্স দেয় তাইলে তো আমি সাবানের পটায়া টটায়া আমার 3 নাম্বার বিবি বানাইতে পারি, বুঝো না? এত বড় সাহস আমার সামনে খারে আমার পুরা সংসার ভাঙতে চাইতেছস? আজকে তোর একদিন কি আমার একদিন। খাওয়া খাওয়া এই যে তোরে আজকে আমি। আরে বাপ রে বাপ, বাচ্চা এটা তুমি কি করলা? এখনই তো আমার পাটা ভাঙে চৌচির হয়ে যেত। ঠ্যাং না, এরপর যদি এইদিকে তুই আবার আসছিস তাহলে তুই মাথা ভাঙ্গে 2 টুকরা করে ফেলামো, মনে রাখিস কথাটা। দুচ্চা সুরা হারামি। এই জন্য তো মানুষে কয় বুড়া মানুষ মানুষের জাতি না। শোনো চাচি, আমি তোমার ছেলের সংসার ভাঙ্গিয়া সাবানারে ঠিকই লয়ে যাবো, কথাটা কয়ে দিলাম। এ বেলুন, এ রাখবেন বেলুন, এ লাল নীল বেগুনি সবুজ বেলুন, এ বাতাসা বেলুন, লাল নীল বেগুনি বাতাসা বেলুন। এ লাল নীল বাতাসা বেগুন। ওই বেলুন, বেলুন আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি ঘিওর ডিএন স্কুলের 2006 সালের ব্যাচের অনুষ্ঠান পরিচালনা কমিটির থেকে বলছি। ওই যে আপনি তো লটারি কিনছিলেন হ্যাঁ ভাই, একটা সুখবর আছে। হ্যাঁ ভাই, কোন কোন? আপনি তো লটারি বিজয়ী হয়েছেন। কি কোন ভাই, সত্যি নাকি? জি শোনেন ভাই, মানে আমাদের কমিটি থেকে আপনাকে আহ্বান করা হচ্ছে, আপনি অতি সত্বর কমিটির সাথে যোগাযোগ করেন। হ্যাঁ ভাই, আমি আইতেছি। হ্যাঁ, আরে লটারি। হ্যালো, হ্যালো বউ, ওই যে আমি লটারি কিনছিলাম না মেলার থেকে, ওই তো লটারির লোক আমার ফোন দিয়েছে কমিটি, আমি তো লটারি পাইছি। কি? তুমি লটারি পাইছো? আমি লটারি পাইছি। আমরা বড় লোক হয়ে গেছি। আমি বড় লোক হয়ে গেছি। আমরা বাড়ি গাড়ির মালিক হয়ে গেছি না? হ্যাঁ এখন থেকে আমাকে বাড়িতে দাসী বান্ধে থাকবো, তাই না?
হবো কমিটির লোক আমার ফোন দিছে, আমরা বড় লোক হয়ে গেছি কি, আমরা টাকার মালিক হয়ে গেছি কি, তুমি রাজধানীর মতো থাকবা। ও আল্লাহ, ও আল্লাহ, শাবানা জসিমের ভাগ্যে তুমি লটারি দিয়ে দিছো। আল্লাহ, আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। শাবানা জসিম লটারি পাইছে। আচ্ছা যা, আমি ফোন রাখি। হ্যাঁ, আমি কমিটির লোকের সাথে যোগাযোগ করতে দিতেছি। রাখো রাখো। হ্যাঁ সাবাস। আম্মা, 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 খুশির খবর আছে আম্মা। আম্মা, আপনার বলা লটারি পাইছে, জসিম লটারি পাইছে, শাবানা জসিম লটারি পাইছে। আম্মা, আমরা বড় লোক হয়ে গেছি, আমরা বাড়ি গাড়ি বাড়ি যাচ্ছি। আম্মা খারান আম্মা, আম্মা আমাকে বাড়িতে দাসী বাঁধতে থাকবো, আর কোনো কাম করা লাগবে না, আমরা পায়ে ধরে কাম করে লাগাবো। আম্মা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, আল্লাহ তুমি আমার মুখের দিকে তাকাইছো। আল্লাহ, আল্লাহ, আমি বাবা, আমি যাই নামাজ পড়িয়া দোয়া করে আসি। 2 রাকাত নফল নামাজ পড়তে যাই। আনছেন, আল্লাহর কাছে শুকরিয়া। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার রে শাহানা, তুই হিল্লা দইল্লা কোন বেচালারের বাসায় রান্না করার লেগে যাইতেছস? কোনো বেসালার বাসায় ভাত রান্নার যাইতেছি না। বস্তির শেষ মাথায় যে বেলুন বেচা জসিম আছে না, এর বউ শাবানা আমারে তার পার্সোনাল কাজের লোক হিসেবে নিয়োগ করছে। স্যার বেতন ধরছে 20,000 টাকা। কি উল্টা পাল্টা কথা কইতেছ? এই তোর মাথায় কি ফিলিস্তিনের মিসাইলের কোনা এসে লাগছে যে উল্টা পাল্টা কথা কইতেছস? যে নাকি ঠিক মতো খাইতেই পারে না, সারা বছর আলু ভর্তা, ডাল, সবজি এইসব দিয়ে ভাত খায়, হ্যাঁ দিব তোর 20,000 টাকা? এখন আরো ওই দিন নাই, শুনছি জসিম নাকি লটারি পাইছে, এখন তো তারা বাড়ি গাড়ির মালিক হয়ে যাইবো। কি জসিম লটারি পাইছে? হ্যাঁ হ্যাঁ, তাইলে তো শাবানার আশেপাশে ভিড়া যাবো না মনে হইতেছে। হ্যাঁ, আপনি এখন আর শাবানা আপা আর আশেপাশেও ভিড়তে পারবেন না, আপনার দিন শেষ। বুঝছি, যাই হোক শোনেন, আমার মেলা কাম পড়ে রয়েছে, এখন আমি যাই। হায় হায়, কি কয়? জসিম যদি লটারির টাকা পাওয়া যায় তাইলে তো শাবানার তেজ আরো বেড়ে যাইব। শাবানার তেজের যন্ত্রণা আমি টিকতে পারব না। না না না, জসিমের লটারির টাকা যেন বাড়িতে না আনতে পারে, আমার সেই ব্যবস্থা করতে হইব। শাবানার আমার লাগবো। আপা, আমার হাত টেপাটা আপনার কেমন লাগে? আপা কষ্ট, আপা না ম্যাডাম কয়ে ডাকবি, ম্যাডাম গুলো একটা গর্ব গর্ব লাগে। জি আইসা ম্যাডাম, আমার হাত টিপাটা আপনার কেমন লাগতেছে? নাইস লাগে, বিউটিফুল লাগে, চমৎকার লাগে। শোন, আমি তোর বেতন কোনো কত ধরছিলাম 20,000 টাকা, তাইলে আমি খুশি হইয়া আরো 1,000 টাকা বাড়াই দিলাম। এখন থেকে তুই আমার কাছ থেকে বেতন পাবি 21,000 টাকা, আর সবসময় আমার হাত পা টিপা আমার ঘুম পাড়ায় দিবি। জি আইসা ম্যাডাম, আমি কি আপনার পাউডার টিপে দিব? শোন, কি রে তো জোরে জোরে টিপতাছিস কে? আস্তে মৃদু ভাবে সোয়া সোয়া টিপবি, যাতে আরামে আমার ঘুম আসে। আর শোন, আমার শাশুড়ি মুরব্বী মানুষ, সে যেন একটা ঘরের কামও করে না। তুই সব কাম করবি, আর আমার শাশুড়ি এরকম পায়ের উপর পা তুইলা খালি খাইবে। জি আইসা ম্যাডাম, মনে থাকে জানো? কি করতেছো তোমরা? আয় হায়, আম্মা আপনি খারাপ আছেন কে? এই আমার একটা মোটা হাতল দেখে একটা চারাই না তো আমার পায়ের উপর পা তুলা বউ, আমার হাত পা টিপতে হাত। না না বোমা, আমার হাত পাটি কোন লাগবে না, আমি এমনিতে ভালো আছি। বুঝতে পারছি আম্মা, নতুন নতুন বড়লোক হয়েছেন তো এই জন্য শরম পাইতেছেন না, কয়দিন গেলে সব ঠিক হয়ে যাইব। তুমি রাজধানীর মতো থাকলে আমি খুশি। শানা কেমন সুস্কে, যা ঘরে যা, ঘরে যা, ঘর দোর সব সুন্দর করে ফুল ফুল করে সাজায় রাখবি, হ্যাঁ পক পকা করে ফেলাবি। জি আইসা ম্যাডাম। বসেন 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 বসেন। তুমি বসো। আরে আম্মা, আপনি তো রাজেন, আমিও তো রাজেন। আরে বেটা, মালগুলা পিকআপের মধ্যে করে লয়ে আইবি, এত কথা কইতে হয় কেন? হ্যাঁ, সবকিছু কি আমার শিখাই দিতে হইব? রাখ ফোন। ইয়োর কুদ্দুস ভাই, এত আর্জেন্ট ডাকলেন কেন? আরে আমার মাথা এখন গরম আছে, একটা খবর শুনছি, মাথা দিয়া পারমাণবিক চুল্লির দোয়া বের হইতেছে। কি খবর ভাই? এত কথা তো শুনতে হইব না, আমি যা কই তা হুন। জি ভাই। কান্ডা দিগান হন, তুই যেটা করবি ঠিক আছে? আরে
ভাই আপনি কোনো চিন্তাই করেন না, এ তো লাভই লাভ, এমন সুপারি তো আমি খুঁজতেছি। এত কথা কইস না, সুপারিটা কামে লাগা। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি যাই। যা। কি হয়েছে? কেন টাকা চায় বেশি? ভ্যানে টাকা চায়? ওই ভ্যানে ওলানো দে, ওই মা দে বেড়া, এত টাকা চাই বকের লেগা। এই দাঁড়া। কোনটা দেবো ভাই, কোন কালারের কোন? এই যে বেগুনি হলো কোনটা? রাখ তোর বেলুন, কোনো বেলুনই লাগবে না আমাকে। মানে আপনারা কি চান? আপনারা কারা? ওসমান কি চাই? না আমি তো নানির হাজবেন্ড রে। আমি তো দাদির হাজবেন্ড, বুঝছস? আমার পরিচয় দেওয়ান লাগবো। না ভাই, আর পরিচয় দেওয়া লাগবে না, বুঝে গেছি আপনারা চিন্তাইকারী, আমার চিন্তাই করবেন। এই তো ঠিক বুঝছস রে নাতি। দে, তুই যে লটারির টাকাগুলো পাইছস ওই টাকাগুলো তাড়াতাড়ি দে। কি কর না কোন ভাই, কে লটারি, কে পাইছে, কোন টাকা, কি কোন এগুলা, কারে কইতেছেন আপনারা? রাস্তার সাথে ঝামেলা করা যাবে না, রাস্তায় নিয়ে চলেন। বুঝছস না, একদম ভরে দেবো। দিবি কই দিব? কি কর না কোন? আমি লটারি টাকা পাইছি কই থেকে? আমার কাছে কইতে টাকা? রাখ তোর আলাপ, এই ধর তোর। ভাই আমার কাছে আরে ভাই, যাবি না। আরে আরে ভাই, আরে কি হলো কথাবার্তা? আরে শাবানা ভাবি, ও শাবানা ভাবি, চাচি, আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আরে ভাবি, আপনারা তো চেনাই যাইতেছে না, একদম নায়িকা নায়িকা লাগতেছে। নায়িকা নায়িকা লাগতেছে মানে কি? আমি তো নায়িকাই, শাবানার নাম শোনো নাই? শাবানা। হ ভাবি, আপনি তো নায়িকাই। ওই ভাবি, ওই ওই কোনায় আমাকে একটা ওই লাউ গাছ আছে না, লাউ গাছে এই মিষ্টি কুমড়া ধরছে, তো চিন্তা করলাম আপনার জন্য একটা আনি, এই কচি আছে। বাবা বাবা, তা তোমার লাউ গাছে মিষ্টি কুমড়া ধরে? ও আচ্ছা, মিষ্টি কুমড়া গাছ ছিল আর কি ওইটা। ভাবি ওই আর মুরগির ডিমটা এই একবার পারতে দেরি, লগে লগে তুইলা নিয়ে আইছি, খাইয়া দেখেন, কচি আছে কিন্তু সবকিছু। ঠিক আছে, রাইখা যাও গা, যাও। ভাবি খাইয়া কিন্তু কইেন ওই কেমন লাগছে একটু জানায়েন আর কি। আচ্ছা জানাবো না, যাও। চাচি আসসালামু আলাইকুম, আপনিও খাইয়েন কিন্তু দুইটা ডিম আপনিও খাইয়েন। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখছো দেখছো হারাম দাদা, কি খারাপের খারাপ। আমাকে দিন ফিরছে, এখন তার নিজের গাছের মিষ্টি কুমড়া নিয়ে আইছে। অথচ একদিন আমি ওর গাছের দুইটা লাউয়ের পাতা চাইছিলাম, সেইটা পর্যন্ত দেয় নাই, মানে পাতাটা পর্যন্ত দেয় নাই। তেলের মাথায় তেল দিতে আইছে। আম্মা, দুনিয়াটা কিন্তু এমনই, তেল মাথায় তেল দেয় বেশি মানুষ। ঠিকই কইছো বৌমা। কি রে শাহানা, তুই কতক্ষণ ঘাট টিপবি? যা ঘরে যা, আমার জন্য এক মগ কফি বানানি আসবি। দুধ চিনি বেশি করে দিবি। আপনিও কফি খাইবেন আম্মা? না বৌমা, আমি কফি খাবো না। আমি কফি খাইলে কোনো কোনো বাথরুম পাই। আম্মা, আপনার কি হয়েছে? আপনি কি নিয়ে চিন্তা করতেছেন? আমার কত চিন্তা, সেটা তুমি কেমনে বুঝবা? তুমি তো আছো তোমার রঙের চিন্তা লইয়া। আম্মা, আপনি খামাখাই চিন্তা করতেছেন। আমাকে এখন সব হয়ে গেছে। আমাকে জসিম লটারি পাইছে, আমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে। আম্মা, খালি খালি চিন্তা করেন না, এখন খালি জসিমের বাড়িতে আসার সময়। বাবা শোনো, কানের কাছে খালি গাড়ি বাড়ি করো না তো, আমার একটু শান্তিতে থাকতে দাও। মানুষের টাকা পয়সা হইলে বুঝে এরকম ব্যবহার করে? খয়রাতের চিন্তা ভাবনা খয়রাতির মতোই হয়। শাশুড়ি না হইলে দেখতেন সারাক্ষণ খালি গাড়ি বাড়ি, মাথায় আর কোনো চিন্তাই নাই। আমার ভিতরে যে কি চিন্তা সেটা আমি ছাড়া আর কেউ জানে না, আমি শুধু জানি। শোনো জসিম, আসার সময় না ওই যে ঘরে ওই লাল বাতি লাল লাইট জ্বালায় যে ওই খায় না, আসার সময় লই আইসো। হ্যাঁ, তাড়াতাড়ি আহো। আরে শাবানা, তোমার তো সত্যি সত্যি সুন্দর লাগতেছে কিন্তু। লুচ্চার ঘরে লুচ্চা বা লুচ্চামি করতে আইছস? হ্যাঁ, আমার জসিম আইতাছে, খাড়া তোরে একদম ফু মাইরা উড়ায় দেব জসিম। আর বাদ দাও তোমার জসিম, তোমার জসিমের যে বডি, আমি যে এক থাপ্পড় দেই ওই জায়গা পড়বো। তো সাহস কত বড় যে তুই শাবানার জসিমরে থাপ্পড় মারবি? শোন, এখন শাবানা জসিমের টাকা আছে, টাকা অনেক টাকা হইছে। এখন আর এইসব কইয়া লাভ নাই, গুন্ডা ভাড়া কইরা তোরে গুন্ডা ভাড়া কইরা পিডামু। আচ্ছা বাদ দাও। আচ্ছা শাবানা, তুমি কি সত্যি সত্যি টাকা পাইছো? আরে সত্যি নাকি মিথ্যা? হ্যাঁ, হাজার হাজার শত শত লটারি কাইটটা আজকে আমরা লটারি পাইয়া
তারপরে বড় লোক হয়ে গেছি, টাকার মালিক হয়েছি। জাফর চোখের সামনে দিয়ে যা কিন্তু কয়ে দিলাম, কয়দিন পরে আমি কিন্তু ফাইট শিখুম তোর লাগে মারামারি করার লিগা। আমার কিন্তু যাইতে ইচ্ছা করতেছে না। তুমি এত সুন্দর তোমার। আচ্ছা এই যাইতেছি। যাবি না তুই? এই টিকিটের পুরস্কার কই রাখছো? সত্যি কথা কও। আরে ভাই মাইরে হেলমেট নাকি এটা ছাড়ে না, গলায় ফাঁস লেগে যাবে ভাই। কই দে পুরস্কার কি? ওই ওর জামা কাপড় খুললে ভালো মতো চেক কর। আরে ভাই জামা কাপড় খোলা লাগবো কি লেগে? জামা কাপড় উপরে দিয়ে চেক করেন। চেক করে দেখেন। চেক কর। কইলে কথা বিশ্বাস করেন না। আপনি কইতে আমার কাছে কোন টাকা পয়সা ভাই? আশ্চর্য বিষয়। আপনারা কি শুরু করলেন? পাইছেন? আছে কিছু? দেখেন আমি বের করে দিই। এই দেখেন আছে কিছু নাই। উস্তাদ ওটা সত্যি কথা, সত্যি তো কিছুই নাই। তাইলে তুই যে লটারি জেতা টাকাগুলো সেই টাকাগুলো করে রাখছো সেগুলো তাড়াতাড়ি দেয় আমারে। কই রাখলাম টাকা? এত মহামুসিবতের কথা। কই রাখছি টাকা? আমার কাছে আমি লুকানোর জায়গা আছে আর? তাহলে তুই কি পাইছস? ডায়মন্ডের আর পাইছস নাকি সোনার বার পাইছস? সেগুলো দে। কই সেটা কই? আপনি কোন কই? সোনা কই? কই আর ডায়মন্ড কি কর? ওই ওরে ভালো মতো বাইন্দা ওরে পিড়া। আরে হ্যাঁ কি করে? যতক্ষণ না সত্য কথা কইব ততক্ষণ ওরে পিড়া। কেন কি কি? ধপ। আরে ওন আমরা বাইরে থেকে আসতেছি, এর ভিতর যদি সত্যি কথা দেখস তবে ইচ্ছা মতন গরম হয়ে একদম। আরে বাজারে মনে থাকে যেন বাইরে থেকে এসে সত্যি কথা জন্য শুনি। কি আম্মা, আমার না কেমন জানি অস্থির লাগতেছে আম্মা। জসিম এখন আইতেছে না কেন? আমার কাছে কি মনে হইতেছে জানেন? বাংলা সিনেমার মতো আবার আমার জসিমরে মায়েরা ধরে টাকার ব্যাগটা নিয়ে যায় নাই তো? দেখো বৌমা, এমনিতে চিন্তায় আমার কলিজাটা শুকায় গেছে। তুমি এই সময় আবার খারাপ কিছু করো না তো। ম্যাডাম, আমি কি আপনার মাথায় বরফ পটি দিয়ে দিমু? আর বান্দির ঘরের বান্দি বরফ পট্টি দিয়ে কি করুম? যা। এই তো আমার জসিমা এসে পড়ছে। এবার জান কই আসিলি রে? হ্যাঁ তোর এরম দেখা যাচ্ছে কেন? হ্যাঁ কিছু হয়েছে? কি গো চুপ করে আসো কেন? তুমি লটারির টাকা করে আমার হাতে দাও না, আমি একটু গুইনা দেখি। দাও না, দাও। খুলুম। আল্লাহ আমার ধরে তো এটা। তুমি আমার হাতে এই বাঁশি ধরা দিছো কে? আমার কেমন বাঁশি বাজানোর বয়স আছে? বোকা কোন হানকার। লটারির টাকাগুলা কি করছো? লটারির টাকাগুলো আমার হাতে দাও। এলাকার মেলার লটারি, ওই লটারিতে যে পুরস্কার পাইছি এটাই ওরা দিচ্ছে। ওর মধ্যে খেলনাই, আমিও জানি না কি আসলে। এই যে তোমার সামনে দেখলাম খেলনা। লটারি পাইছি সারা দুনিয়া খবর হয়ে গেছে গা। আমি অনেকগুলা টাকা পাইছি, ছিনতাইকারী আমারে ধইরা নিয়া ইচ্ছা মতো বানাইছে। দেখো না আমার চেহারা চুলতের কি অবস্থা, দেখছো? এই যে লটারি পাইছি দেখো। তুই টাকা পাস নাই? না, তুই খালি খেলনা পাইছোস? এটাই পাইছি। আল্লাহ, তাহলে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা দাসী বান্দির সব স্বপ্ন শেষ করে দিলি তুই। এই জসিমা তুই আমার সব শেষ করে দিলি। হায় আল্লাহ, তার মানে আপনার লটারিতে টাকা পান নাই? তাহলে আমার বেতন দিবেন কেমনে? এই মহিলা, আপনি আমার দিয়া পাউটি পাইছেন না? এখন আমার বেতন না দিতে পারলে আমার পাউটি আমার টাকা পরিশোধ করবেন। এই বান্দির বাচ্চা বান্দি, একটা কথা কবি না। তোর সাহস কত বড় তুই আমার গায়ে হাত দিয়ে কথা কস? দেখছেন আম্মা, আম্মা দেখছেন আমরা লটারি পাইছি। নাও কত কইরা ম্যাডাম ম্যাডাম করে বুকে বেড়া তুলছে, আর আমারে কয় মহিলা আমারে গাড় ধরে ধাক্কা মারে। আম্মা এখানে আর টাকা মাইয়া খাওয়া এত সহজ না, কথাটা মাথায় রাখবেন। দেখছস, দেখছস গোলামের ঘরের গোলাম। তোর কারণে আমার দাসী বান্দি কথা শুনে যায়। তোর মতো জসিম আমার জীবনে দরকার নাই। আমি সামানা সারা জীবনে একা কাটায় দিব। তোর লাগে আমি সংসার করব না। তুই এত বছর একটা লটারি পাস নাই, তুই আমার জীবনটা ঘুরায় দিতে পারস নাই। আমি থাকুক না তোর লাগে। আমি তো লটারি পাইছি নাকি? এমন তো না যে পাই নাই। লটারি তো পাইছি, পাই নাই তো তোমার হাতে দিলাম তো নাকি? তুই কি আর লটারি পাইছস? তুই আমার আশা দিয়া তুই আমার জীবনটা ধ্বংস করছস। তোর লগে আশায় আমার জীবনটা শেষ করছিস। এক মিনিট আমি তোর সংসারে থাকুক না। তোর মতো জসিম মানে আমার দরকার নাই। আমি সব শেষ, আমার সব শেষ। মাগো ও তো সত্যি সত্যি চলে গেল। এখন কি বাবা, আমার বউ তো চলে গেল। তোদের কীর্তিকলাপ দেখতে দেখতে আমি অসহ্য হয়ে গেছি। বস্তির লোকজনের কাছে আমি মুখ দেখাইতে পারি না। এখন তোদের যা খুশি তাই কর, আমি কিচ্ছু জানি না।
আমার বউ আমার সংসার ভেঙে চলে গেল খালি একটা লটারি লেগা। ও আল্লাহ, আল্লাহ তুমি কত জনের কত কিছু দাও, কত কিছু দিছো আল্লাহ। আমার কপালে একটা লটারি দিলে না তুমি আল্লাহ, একটা লটারি।